নমস্কার। আজকের রেসিপি যারা পেঁয়াজ খান না বা নিরামিষের দিনে বা উপোস করেছেন তারা এই রকমভাবে পদ্ধতিতে এরকম পকোড়া করতে পারেন। আমি দুখানা মাঝারি মাপের আলু ধুয়ে ভালো করে ঘষে নিয়েছি, যেগুলোতে আলুর চিপস কাটা হয় সেই মেশিনে। তো ভালো করে কাটার পরে ভালো করে ধুয়ে নিয়ে আলুর যে চিনিটা থাকে সেটা বের করে দিয়েছি। তারপর একটু আদা কোড়া দিয়েছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটুখানি ঝাল যারা পছন্দ করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 3 চামচ মতো বেসন দিয়েছি। বেসনের পরিমাণ একদম কম দিতে হবে, যাতে আলুগুলো দেখলে বোঝা যায় যে আলু, অথচ বেসনটা যেন ভেতরে আলুটাকে বাঁধতে সাহায্য করার জন্যই বেসনটা দেওয়া। বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার কিন্তু চলবে না। কর্নফ্লাওয়ার দিলে ভীষণ হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প একটু বেসন দিলে এটার টেস্ট বেশি হবে। তো এবার মাখা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে ছোট্ট ছোট্ট পকোড়ার সাইজে, যেটা পেঁয়াজির মতো করে সেরকম করে আমি করে নিলাম। দুখানা আলুতে মোটামুটি 15 থেকে 16টা মতো আমার করা হয়েছে। তো এখন আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একটা তেলের মধ্যেই আমি একবারেই আমি সবটা বেটে নিয়েছি। যেহেতু অল্প পরিমাণ ভাবছি, তো এখানে আপনারা পরিমাণ চাইলে বাড়াতেও পারেন, যারা বাড়াতে অনেকজনের জন্য বানাবেন। এখানে আলুর পরিমাণ বাড়াতে গেলে আপনাকে বেসন আর নুন, কাঁচা লঙ্কা, আদার পরিমাণও একটু একটু করে বাড়িয়ে দিতে হবে। তো আমার পুরো সম্পূর্ণ পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলো সব উল্টে নেব। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, একদম একটাও একটার সাথে একটা লেগে যায়নি বা আলু ছেড়ে বেরিয়ে যায়নি। ওই যে অল্প একটু বেসন দিয়েছিলাম, ওই বেসনেই কিন্তু পুরো সব একদম টাইট মতো হয়ে গেছে। আর অথচ দেখতেও একদম পুরো পেঁয়াজির মতো। যারা পেঁয়াজ খায় না অনেক সময়, বা এই পুজো আছে না, অনেক পুজোতে যারা খেতে চায় না রুটি পরোটা, তারা এরকমভাবে পকোড়া বানিয়ে খেতে পারে। বা নবরাত্রিতেও ব্রত উপোসের জন্য এটাও খুব ভালো। একদম পুরো কড়কড়ে ভাজা হয়ে গেছে, মাত্র 10 মিনিটে ভাজা শেষ। আমি গ্যাস বন্ধ করে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এত ক্রাঞ্চি হয়েছে, আমার মেয়ের তো ভীষণ প্রিয়। পাতলা করে মসুর ডাল, গন্ধরাজ লেবু আর এই পকোড়া, ব্যাস, ওর আর কিছু চাই না। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।